গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 29 নম্বর ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। আজ আমরা 30 নম্বর ত্রিপদীতে প্রবেশ করেছি। দেবলোক পিতৃলোক পায়ে তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। যুগল ভজন যারা প্রেমানন্দে ভাসে তারা, কাহারো নিছনি ত্রিভুবন। নিত্যন্তু পিতরি সর্বে নিত্যন্তি চ পিতামহা, মদ্বংশে বৈষ্ণব জাত সৌমে ত্রাতা ভবিষ্যতি। মঞ্চে কুসন্তি ন্যায়ন ত্রিভুবন শব্দেন ত্রিভুবন স্থিতঃ জনা। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় অনন্য ভজননিষ্ঠ ভগবত পরায়ণ ভক্ত, সতত স্বীয় উপাস্য শ্রী ভগবানের আরাধনায় নিবিষ্ট থাকিবেন। কখনোই অন্যান্য দেবতার আরাধনা করিবেন না। এর আগে আমরা হনুমানের উদাহরণ পেয়েছিলাম। কারণ ইহাতে তাহাদের অনন্য ভক্তির হানি হয়ে থাকে, একথা পূর্বে অনেক অনেক শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এক্ষণে প্রশ্ন হইতেছে, পিতৃঋণ এবং দেবঋণ সুদের নিমিত্ত দেবগণ এবং পিতৃগণের আরাধনার কথা শোনা যায়। ভক্তগণের সেই ঋণ শোধের উপায় কি? যদি তারা দেবদেবীর পূজা না করে, যদি তারা পিতৃগণের পূজা না করে, শ্রাদ্ধ তর্পণ আদি না করে, তাহলে তারা পিতৃঋণ দেবঋণ থেকে কেমন করে মুক্তি লাভ হবে? এটা একটা প্রশ্ন এসে দাঁড়ায়। অর্থাৎ পিতৃগণ এই দেহাদি প্রাপ্তির হেতু এবং বৃষ্টি প্রভৃতি দানের হেতু হলেন দেবগণ। দেহ রক্ষার হেতু উভয় জিনিস আমাদের প্রয়োজন, তাই এদের আরাধনাও আমাদের প্রয়োজন। পিণ্ডদানাদি দ্বারা পিতৃগণের পূজা, পিতৃযজ্ঞ, যাগযজ্ঞ, ভোগাদি অর্পণের দ্বারা দেবতাদের আরাধনা বিবিধ শাস্ত্রে লেখা আছে, পাওয়া যায়। যাহারা অন্য কোনো দেবতার আরাধনা না করিয়া একনিষ্ঠভাবে ভগবৎ সেবাপরায়ণ হইয়াছেন, তাহাদের সেই পিতৃঋণ দেবঋণ শোধের উপায় কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, পিতৃলোক দেবলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে সর্বক্ষণে। কোন কাজ করলে, এমন কি সৎকর্ম আছে যা করলে পিতৃগণা বলে সাধু সাধু, দেবতারাও বলেন সাধু সাধু, ঋষিরাও বলেন সাধু সাধু? বললেন, বৃক্ষের মূলে জলসেচন করিলে যেমন বৃক্ষের শাখা প্রশাখা সব পরম পরিপুষ্ট লাভ করিয়া সুখে বাস করেন, সুখী হয়ে থাকেন,
তদ্রূপ সর্বদেবময় ভগবান শ্রীহরি। সর্বদেব এবং পিতৃগণের মূল স্বরূপ শ্রীকৃষ্ণ। তাহার আরাধনায় সমস্ত দেবদেবী এবং পিতৃগণ মাতৃগণ পরম তৃপ্তি লাভ করিয়া থাকেন। সুতরাং পৃথক পৃথকভাবে তাহাদের সেবা পূজা না করলেও কোনো প্রত্যয় হয় না। কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিতৃদিকে কবু ন হেরিনি। চৈতন্য চরিতামৃতের এই কথা আলোচনা করা আছে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকেও এই কথাই বলে গিয়েছেন। দেবশ্রী ভূতান তৃপ্তানাং পিতৃনাং ন নিঙ্করো নায়মৃণী চ রাজন সর্বাত্মনা ইয়ে স্মরণম স্মরণো গতো মুকুন্দ পরিরিক্ত কর্তব্যম। হে রাজন, যিনি সর্ববিধ কৃতকর্ম পরিহার পূর্বক সর্বত্রভাবে শরণাগত পালক শ্রী মুকুন্দের শরণ গ্রহণ করিয়াছেন, তিনি আর দেবতা ঋষি ইষ্টি কুটুম্ব পিতৃগণ তাদের থেকে ঋণমুক্ত হয়ে যান, তিনি তাদের কাছে ঋণী থাকেন না। সুতরাং তিনি তাহাদের কিঙ্কর নহেন। এই শ্লোকের টিকাতে সিদ্ধস্বামী লিখলেন, ভক্তস্য বিধি নিষেধ নিবৃতে কৃতকৃত্যতা মহাম দেবর্ষ্যতে আপ্তুং পুষ্যম কুটুম্বেন হস্তেন দেবায় পঞ্চ যজ্ঞ দেবতা এতেষাং যথা অভক্ত ঋণী অতএব তেষাং কিঙ্কর স্তদিম্বং নিত্যং পঞ্চযজ্ঞাধিকর্তা। বললেন যে যারা অভক্ত তারা মাতৃঋণ পিতৃঋণ দেবঋণ ঋষিঋণ এইগুলাকে মুক্তর জন্য ইত্যাদি ইত্যাদি পথকে অবলম্বন করতে হয়। কিন্তু যারা একান্ত কৃষ্ণভক্ত তিনি তো সব ঋণ থেকে মুক্ত হয়ে যান। তাই আপ্ত শব্দের দ্বারা পুষ্টজনক বা কুটুম্ব সমূহের কথা বলছেন, তাদের ঋণ থেকেও মুক্ত হয়ে যান। তাহলে ভক্তের বিধিনিষেধ সততই নিবৃত্ত হইয়া যায়, তার কৃতকর্ম বা কৃতর্তাদি কোনো কিছু আর তেমন করতে হয় না। অনন্য যে দেবাদি অর্থাৎ পঞ্চযজ্ঞের দেবতা বিষ্ণুভক্তিবিহীন সাধারণ মানুষের সেইগুলাকে করতে হয়। সাধারণ মানুষ যেমন ইহাদের নিকটে ঋণী, অতএব ইহাদের কিঙ্কর। এই জন্য ইহারা নিত্য পঞ্চবিধ যজ্ঞ করিয়া থাকেন। যাহারা সর্বত্রভাবে শ্রী মুকুন্দের শরণাগত হইয়াছেন তাহারা ইহাদের মতন নহে, অর্থাৎ অভক্ত বিষয়ী কীটের মতন নহেন। কিভাবে শরণাগত হইয়াছেন কেমন করে বুঝবেন? না সর্ববিধ কৃতকৃতব্য কর্ম বা ভেদ পরিত্যাগ করিয়া, অর্থাৎ সবই বসুদেবের এই বুঝিতে হইবে। এই বুদ্ধিতে যিনি ভগবৎ সেবা পূজা করেন, সংসার ধর্ম পালন করেন। সকলের মূল শ্রী বসুদেব। সুতরাং বাসুদেব সন্তুষ্ট হইলে সমস্ত দেবতা সন্তুষ্ট, পিতৃগণ সন্তুষ্ট। বৃক্ষমূলে জলসেচনের ন্যায় শাখা প্রশাখা যেভাবে সন্তুষ্ট হয়, দেবগণ পিতৃগণ ভূতগণ আদি সকলেই সেই রকম সন্তুষ্ট হইয়া থাকেন শ্রীকৃষ্ণের আরাধনাতেই। তারপরে কি বললেন? তাই কুলে বৈষ্ণব জাত হইলে পরলোক পূর্বপুরুষেরাও মহাসুখে নৃত্য করিয়া থাকেন। বংশেতে যদি একটি বৈষ্ণব
সন্তান জন্ম নেয়, তাহলে পরলোকগত পিতৃপুরুষগণ মহাসুখী আনন্দে নৃত্য করিয়া থাকেন। তাহারা মনে করেন ইনি আমাদের কুলকে পরিত্রাণ করিবেন, ইনি আমাদের কুলের পরিত্রাণ কর্তা হইবেন। নিত্যন্তি পিতরৌ সর্বে নিত্যন্তি চ পিতামহা, মদ্বংশে বৈষ্ণবজাতো সমে ত্রাতা ভবিষ্যতি। শ্রীকৃষ্ণ ভজনকারী ভক্তগণের প্রতি পরম প্রসন্ন হইয়া দেবগণ সকলে সাধু সাধু, ঋষিগণ সকলে সাধু সাধু, পিতৃগণ সকলে সাধু সাধু নিরন্তর বলিয়া তাহাদের ভূয়সী প্রশংসা করিয়া থাকেন। তাই সকলে চেষ্টা করবেন বংশজাতি বৈষ্ণব সন্তান উৎপন্ন হয়। অতঃপর বলিলেন, যুগল ভজন যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাহারে নিচনি ত্রিভুবন। অর্থাৎ যাহারা শ্রী শ্রী রাধাকৃষ্ণের ভজন করেন, তাহারা প্রেমানন্দ রসময় সাগরেতে ভাসমান হইয়া থাকেন। তাদের ত্রিভুবনের জনগণ পরম ভক্তিভরে তাহাদিগকে নিমজ্জন করিয়া থাকেন। তাই বলছেন তাহার নিচনি ত্রিভুবন। এই বাক্যে মঞ্চা কৃষন্তি নির্ণয় ব্যবহার করা হয়েছে। যেমন মঞ্চগুলি রব করিতেছে বলিলে যেমন মঞ্চস্থিত জনগণের রবকে বোঝানো যায়, কেননা মঞ্চ তো রব করা সম্ভব নয়। তদ্রূপ ত্রিভুবনের নিচনি সম্ভব নহে বলিয়া ত্রিভুবনের জনগণ দ্বারা নির্মঞ্জনেই বুঝিতে হইবে। অতি রহস্যময় ও বেদগোপ্য এই যুগল উপাসনা। এই বিষয়ে কলিতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অনর্পিত চরিঞ্চিরাত সেই করুণার অবতারের কথা আলোচনা করে গেছেন গোস্বামীগণ, এবং তাহার শ্রী চরণাশ্রিত আচার্য প্রাতগণ কৃত্যক অশেষ অবিশেষ আচরিত ও বিশ্বের প্রচারিত ধর্ম বৈষ্ণব ধর্ম। শ্রী শ্রী রাধা মাধবের যুগল স্বরূপের পরতত্ত্বের চরসীমায় এবং সসম্বন্ধ তত্ত্বের পরাকাষ্ঠায় শ্রীমজ্জীব গোস্বামীপাদ তাহার তত্ত্ব সন্দর্ভে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের এই চারটি সন্দর্ভের সম্বন্ধ তত্ত্ব নিরূপণ করিয়া সবশেষে বলিলেন, তদেবং সন্দর্ভ চতুষ্টেন সন্দর্ভো ভিক্কাতঃ তস্মিনাপি সন্ধে সম্বন্ধে শ্রীরাধাকৃষ্ণ স্বরূপেভ্যো প্রাদুর্ভাবতস্তৌ সম্বন্ধীন পরমোপকৃ প্রকর্ষ। তাহলে আমরা দেখতে পেলাম শ্রীমদ্ ভগবত সন্দর্ভে চারটি সন্দর্ভের সম্বন্ধ তত্ত্ব বা উপাস্য তত্ত্বের ব্যাখ্যা রহিয়াছে। সম্বন্ধ তত্ত্ব ভগবানের বহুবিধ প্রকাশ, তন্মধ্যে রাধা মাধবের রূপের যে প্রাদুর্ভাব তাহাতে পরম উৎকর্ষ বিদ্যমান। তাহার হেতু এই যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, নিখিল ভগবত স্বরূপের মূল তত্ত্ব। ঐশ্বর্য ভগবত্তার পরিপূর্ণতম তত্ত্ব হইয়াও স্বয়ং সাক্ষাৎ মাধুর্যের মূরতি। এইরূপ অদরামৃতে মধুর মন্দহাস্য মঞ্জুল অমৃতে নাদধীর শিশুর দৃষ্টিপাতের শীতল বেণুনাধীর
বিস্তৃত ভগবৎ স্বরূপ আর কোথায়ও দেখা যায় না। আবার মাদনৈক্য মহাভাবতীত শ্রী রাধারানীর সান্নিধ্যে কৃষ্ণ মাধুর্য সিন্ধুর অতিশয় উল্লাস হইয়া ওঠে। তাই শ্রুতি বললেন, রাধা দ্বারা মাধব দীপ্তিমান। শ্রী রাধা মাধবের পরম উৎকৃষ্ট জ্ঞাপনের নিমিত্তই এই সকল বিচিত্র পরিপাটি উপস্থিত করা হইয়াছে। এক্ষণে বৃন্দাবনেরই যুগল মৃত্য অর্থাৎ যুগল বিহারী, যুগল কুঞ্জ বিহারী পরায়ণ শ্রী শ্রী রাধা মাধব পরমস্বরূপ পরম তত্ত্বের চরম সীমারূপে নিশ্চয়িত হওয়ায় এই সম্বন্ধ বিচারটি সম্পূর্ণ হইল। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, যাহারা যুগল ভজন করেন তাহারা প্রেমানন্দে ভাসিয়া থাকেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবৎস্বরূপ যাদৃশ্য অর্থাৎ যে পরিমাণে অংশ বা কলা, সেই স্বরূপতে ভক্তগণের মধ্যে তাদৃশ্য পরিমাণে প্রেম আংশিক অভিব্যক্ত হইয়া থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণ পরিপূর্ণতম স্বরূপ বলিয়া শ্রীকৃষ্ণ চরণাশ্রিত ভক্তগণের মধ্যে প্রেম পরিপূর্ণতম অভিব্যক্ত হয়। ব্রজের শুদ্ধ মাধুর্য উপাসকে শৈক্য ও বাৎসল্য রসের ভক্তগণের মধ্যে নিরতিশয় প্রেমরসের প্রকাশ হইলেও পরতত্ত্বের পরাকাষ্ঠা বা সর্বাতিশয় অসমর্থ ঊর্ধ্ব সৌন্দর্য মাধুর্যর পারাপার শ্রী শ্রী রাধা মাধবের সখী মঞ্জরী গণের মধ্যেই প্রেম পূর্ণতম রূপে প্রকাশপ্রাপ্ত হইয়া থাকে। সর্বোপরি শ্রী রাধার কিঙ্করী মঞ্জরী গণের এই প্রেমরস্য আস্বাদনে পরাকাষ্ঠা। এই মঞ্জরী ভাব সাধনায় শ্রীমৎ মহাপ্রভুর যুগে তাহার শ্রীচরণাশ্রিত গৌরীয় বৈষ্ণবগণের সাধ্যবস্তু। তাই বলা হয়েছে, যুগল ভজনকারী মঞ্জরী ভাবের সাধক প্রেমানন্দ রস তরঙ্গিনীতে ভাসতে ভাসতে শ্যাম রসসিন্ধু ও রাধা প্রেমসিন্ধু মিলন কেন্দ্রেতে গিয়ে পৌঁছিবেন, অর্থাৎ কুঞ্জের ব্রজের নিকুঞ্জে অবগাহন করিয়া ধন্যাতি ধন্য হইতে পারবেন। ত্রিভুবনে জনগণ তাই তাহাদের সর্বদা নির্মঞ্চন বা আরতিকে করিয়া নিজেদেরকে ধন্য বলিয়া মনে করিতে পারেন। এইভাবে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার ৩০ নং ত্রিপদীটা আস্বাদন করলাম। ৩১ নং ত্রিপদীতে বললেন, পৃথক আবাসযোগ দুঃখময় বিষয় ভোগ ব্রজবাস গোবিন্দ সেবন কৃষ্ণকথা কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম ব্রজ জনের সঙ্গ অনুক্ষণ। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী পর্বতে এই ত্রিপদী আস্বাদন করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা আস্বাদন এখানেই বিশ্রাম।